তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের মেন বাস স্ট্যান্ডের রাস্তা। যারা এখানে আসো তারা তো জানোই, এখানটায় নামো। আর কেমন স্রোত চলছে দেখতে পাচ্ছ, আর কতটা করে জল হয়ে গেছে, ওই দিকটা আরও বেশি হয়ে যাচ্ছে, পুরো রাস্তা ডুবে গেছে। আর এদিকে যেদিকে যাবে সেদিকটাই জলে জলময়, মানে ঘরের পাশে দীঘা চলে এসছে, কোনো চাপ নাই, খাও দাও আর খালি এই জলে চান করে নাও। আর দীঘা এখন যাওয়া যাবে না। যাদের দীঘা যাওয়ার শখ হচ্ছে তারা এখানে চলে আসতে পারো কামারগড়িয়ায়। এখানে স্রোতটা দেখে নাও একবার, দেখাচ্ছি তোমাদিকে, চারিদিকে জল। আর এটা সেই যারা জানো এই ঘরটার তলাটা পুরো ফাঁকা থাকে, সেই বিল্ডিংটা। এখানে স্রোতটা দেখো বন্ধুরা। আর আমি আর বাবু দুজনে চলে এসেছি জল দেখতে। আর এটা ঘুমটিটা, চারিদিকে দেখো শুধু জল আর জল। জুম করে দেখাচ্ছি, এদিকটাও তাই, এদিকেও রাস্তাটাও ডুবে গেছে। তো যারা এখন আসবে ফোন করে আসবে, কিন্তু নাইলে এসে ব্যাকে ফিরে যেতে হবে। চলো একটু নেমে দেখাচ্ছি। মানে জলের স্পিডটা দেখো, খালি পুরো পা টানছে, প্রচুর জোরে পা টানে নিচ্ছে, যেতে পারা যায় না। ভিডিও করছি এখন, খালি জলেতে মাছ ধরো আর খাও, গরম গরম খিচুড়ি আর মাছ। এই বাবু ওদিকে উঠে যা, গাড়ি আর আসে না, ওখানে গাড়ি রেখে দিয়েছি। তো আরও ঘুরিয়ে দেখাবো, ভিডিওটা একটু লং হবে, তো দেখতে থাকবে। বেশি জল হচ্ছে ওই সাইডগুলো দিয়ে, জলটা বেশি। এদিকেও তাই। চলো এবার ওই সাইডটা দেখাবো, খালের দিকটা কি অবস্থা। চলো আবার বাঁধটা দিয়ে দেখাই আমাদের যে দেবখাল, দেবখালে কিরকম জলের অবস্থা। এদিকটা উঁচু বলে জল এখনো ওঠেনি, ওই দিকটা দেখতে পাচ্ছ মাঠগুলো ডুবে গেছে। কারেন্টের গাড়িও চলে এসছে, কারেন্ট নেই বলেই এখন কাজ ফাজ করিনি। চলো বন্ধুরা এবার দেখতে থাকো, ব্রিজের উপরে চলে এসছে, এদিকটা দেখো অবস্থাটা দেখো। দেবখাল পুরো একদম ভর্তি হয়ে গেছে চারিদিকে জলেতে, দেখতে পাচ্ছ কত জল। তো এখানটাও দেখো কিরকম জল হয়ে গেছে চারিদিকে। আর এদিকটা দেখতে পাচ্ছ জল তো, আর এদিকে খাল দেখো, খালের জলও দেখা যাচ্ছে, এতটাই জল। মাঝে খালি এই আর আধ হাতের মতন উঠলেই খাল ওই দিকটা উঠছে যাবে। আর অনেকে এই রাস্তাটা দিয়েও এসছো, তো আর বছর বন্যার সময় এটা দিয়েও অনেককে এইটা দিয়ে পার করিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এদিকটা একটু উঁচু জায়গা বলে এদিকটা এখন জলটা অতটা মানে ওঠেনি, বাকি এদিক সব ডুবে গেছে। আর কারেন্ট এখন নেই, তো ওই যে ইলেকট্রিকের গাড়ি ঘোরাঘুরি করছে সামনে। তো আজকে কাজ সেরকম নেই, কারেন্ট নেই বলে, তো ওর জন্য আমরা ওই একটু বাপ বেটা মিলে ঘুরতে বেরিয়েছি গাড়ি করে চারিদিকটা দেখতে।
আর অনেকে ভাবো যে আমাদের এইখানে সব বাড়িগুলো এরকম উঁচু উঁচু কেন, তো এই জন্যে দেখেছো হয় দুতলার উপরে ঘরটা করা আছে, তলা পুরো ফাঁকা। বন্যা হয়, প্রচুর বন্যা হয় বলে এই দিকটা সব এরকম। কবে যে এখন কারেন্ট আসবে তার নাই ঠিক, যতক্ষণ না জল মরে। কারণ মাঠে যে মিনিগুলো চলে ওর জন্যই এরকম অবস্থা হয়, ওগুলো জলে ডুবে যায়। কাকা একটু সরো। তো বিকালের দিকে এগুলো সব ডুবে যাবে। তো যারা এই ভিডিওটা দেখবে, এর পরের ভিডিওটা আসবে যখন, তখন দেখাবো এদিকগুলো আরও তখন জল হয়ে যাবে। তো মেঘের ওয়েদার খুব খারাপ, দেখতেই পাচ্ছ পুরো মেঘ হয়ে আছে, বৃষ্টি হয়তো যে কোনো মুহূর্তে নামবে। আর এখানটা দেখো, এখানটা অনেকটাই জল। আর প্রচুর স্রোত। তো বন্ধুরা চলো এবার বাড়ির সামনেটা একবার দেখাবো কিরকম অবস্থা। ভিডিও চলছে। এটা আমাদের বাড়ির রাস্তাটা যাচ্ছে, এখানেও দেখো জল একদম পুরো রাস্তার কানায় কানায় চলে এসছে। তো চলো দেখো, যারা দিকে বলছিলাম যে এখন এসো না এসো না, অনেকে ভাবছো যে মিন্টুদা হয়তো কোনো জায়গায় গেছে বা কাজ এখন করবে না, ওর জন্য এরম বলছিল। তো দেখতে পাচ্ছ পুরো জল এসে হাজির হয়ে গেছে, একদম দুয়ারে দীঘা হয়ে গেছে, চাপ নাই কোনো। তো দেখতে পাচ্ছ কিরম জল। আর এটা আমার দোকান, দোকানের গায়ে করে জল চলে গেছে চৌকাঠের গোড়ায়। চলো এইদিকের রাস্তাটা দেখাচ্ছি। একদম পুরো জলে ভর্তি। এই রাস্তাটা আমাদের পুরনো বাড়ি যায়, ওই পারে আমাদের পুরনো বাড়ি ছিল, ওখান থেকে আমরা সব ছেড়ে এদিকে চলে এসেছি। তো এই রাস্তাটাও ডুবে গেছে দেখতে পাচ্ছ, এটা অনেক উঁচু, এই জায়গাটা প্রচুর, এখানে মেলা বসতো। এখানে এখন মোটামুটি 2 মানুষের উপর জল আছে। এরপর যা যাবে না বন্ধুরা, পানা হয়ে গেছে, আর কত বড় বড় পানা দেখতে পাচ্ছ। তো আজকে ভিডিওটা করতাম না, তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করলাম, ঠিক আছে। তো কিছু ইউনিক টাইপের দিলাম। তো বাই বন্ধুরা।